আমার কাছে ফ্যাশন বলতে গেলে আমি যেটা পরে কমফোর্টেবল, আমি যেটাকে ক্যারি করতে পারবো, আর আমার ভেতর থেকে আমার ইনার ফিলিং বলবে যে আমাকে ভালো লাগছে, সেটাই আমার কাছে ফ্যাশন। পারফিউম পারফিউম আর লিপস্টিক খুব একটা পরি না, কাজল থাকতে পারে। আমার কাছে স্টাইল স্টেটমেন্ট হলো আমার এথনিক ওয়্যার আর শাড়ি। হ্যাঁ, ছোটবেলায় একরকম ফ্যাশন ছিল, বড়বেলায় মানে একরকম ফ্যাশন। মানে যুগের সাথে সাথে তোমার নিজের কমফর্ট অনুযায়ী তোমাকে চেঞ্জ হতে হবে। মানে হয়তো আমি শাড়ি একরকম ভাবে ক্যারি করতাম একটা বয়সে, এখন হয়তো আরো এলিগেন্টলি ক্যারি করি। মানে এইভাবে বয়সের সাথে সাথে চিন্তাধারা পাল্টায় মানুষের, আর স্টাইল স্টেটমেন্ট আমার তো পাল্টেছে। আমার কাছে শাড়ি মানে নারীতেই শাড়ি। আমার কাছে শাড়ি মানে আমার স্টাইল স্টেটমেন্ট। আর আজকে যে শাড়িটা পরে রয়েছি ইরানি মিত্র, আমার ভীষণ পছন্দের কালার, একটা ভীষণ পছন্দের একটা আটায়ার, যেটা পরে আমি নিজেকে একটা রয়্যাল লুকে অনুভব করছি। আর কালারটা এত রয়্যাল, ডিজাইনটা এত রয়্যাল, আমাকে মনে হচ্ছে পরিপূর্ণ করেছে ইরানি মিত্র শাড়িটা। তিনজন আছে, আগে দুজন ছিল, এখন লাইফে তিনজন হয়েছে। এক হলো আমার মা, মেয়ে, আর এখন হলো আমার হাজবেন্ড রুদ্রজিৎ রায়। ওরা আমাকে সাজলে কমপ্লিমেন্ট করে, মানে আমি যেটাই করি তাদের কাছে কমপ্লিমেন্ট পাই। হাজবেন্ডের মানে স্টেটমেন্টটা সাজগোজের পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওর চোখে সুন্দর হয়ে থাকাটাই আমার মনে হয় যে আমার কাম্য। আর আমার মনে হয় যে প্রত্যেকটা নারী চায় তার হাজবেন্ড বাড়ি থেকে বেরোনোর আগে তাকে কমপ্লিমেন্ট করলে তার কনফিডেন্স বুস্ট আপ হয়। প্রশংসা প্রত্যেকটা মহিলা নয়, প্রত্যেকটা পুরুষের জন্যও কিন্তু কাম্য। যে কোনো কাজের পরে যদি প্রশংসা পাওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু হয় না। এটা একটা এনার্জি বুস্ট আপ। একটা আমার যদি স্বামী আমার জন্য এফর্ট দিয়ে যদি একটা শাড়ি নিয়ে আসে, সেটা যদি আমি প্রশংসা না করি, সেই এনার্জি বুস্ট আপটা হয় না। সেরকমই যখন আমার মা বা আমি যদি কোনো রান্না করি, বা আমার স্বামী বা আমার বাবা বা আমার রিলেটিভরা যদি সেই রান্নার প্রশংসা না করে, দেখবে আমরা এনার্জি বুস্ট আপ হয় না। প্রত্যেকটা কাজের জন্যেই প্রশংসাটা খুব খুব কাম্য। নিজের জন্য ভাবছি যে আরেকটু নিজেকে তৈরি করব। মানে শেখার তো কোনো শেষ নেই, তৈরির তো কোনো শেষ নেই। এই সবে সবে আমার বিয়ে গেছে, তো বিয়ের পরে মেয়েরা একটু পুটন টুটন করে, একটা মানে হ্যাপি হরমোন যেহেতু রিলিজ করে, মেয়েরা একটু পুটন করে। তো আমি অনেকটাই পুটন করেছি। এখন একদম আমার ধ্যান জ্ঞান যে কি করে সেটাকে একটু কমাবো, আরো ভালো ভালো ফ্যাশন শুট করব আপনাদের কাছে, আরো ভালো ভালো ফ্যাশন শুট করে আপনাদেরকে প্রেজেন্ট করব, আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্য অপেক্ষা করব। এটাই। আর নতুন একটা সিনেমা আসছে, সেটার জন্য অপেক্ষায় বসে আছি। নতুন কিছু কাজের কথা চলছে, দেখা যাক কি হয়। রেক্স স্টুডিও মানে একটা নতুন ফ্যাশন, নতুন উদ্যম। রেক্সের সাথে আমার কাজ করে ভীষণই ভালো লেগেছে। রেক্স ফটোগ্রাফিটা এমন ভাবে করে, মানুষের মাইনাস পয়েন্টটা বুঝে সেটাকে কি করে প্লাস পয়েন্ট করে সে ফটোগ্রাফি করবে, সেটাও চিন্তা ভাবনা করে। ওর মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে, কিভাবে সুন্দর করে মানুষকে আপনাদের কাছে প্রেজেন্ট করবে, সুন্দর থেকে সুন্দরতম করে তুলবে, নতুন ফ্যাশন নিয়ে চিন্তা করে। আমি তো চাইবো রেক্সের সাথে আবার শুট করতে, নতুন ভাবে শুট করতে। থ্যাংক ইউ সো মাচ।